ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরও ৩ জিম্মির মরদেহ। কুয়াশা দিচ্ছে শীতের বার্তা। রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি। ১৬ বছর পর বিটিভিতে গেলেন আসিফ আকবর। ইসরায়েলি অবরোধে ক্ষুধা শীতে বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা। ফেনীতে ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা, এতে আহত ৬ জন। আজ ৩ নভেম্বর জেল হত্যা দিবস। আফ্রিকার দেশ মালির রাজধানী দখলের দ্বারপ্রান্তে ইসলামী সশস্ত্র গোষ্ঠী। ৫২ বছর বয়সে পা রাখলেন মৌসুমী, তবে ফিরতে পারলেন না দেশে। মুন্সিগঞ্জে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, এতে অভিযুক্ত আটক। শেরপুরের শ্রীবরদীতে সুদের টাকা আদায়ে কৃষককে বেঁধে নির্যাতন। গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, আপনারা ঐক্যবদ্ধ হুন, বললেন তারেক রহমান। ভয়াবহ খরায় বিপর্যস্ত তেহরান, ২ সপ্তাহে শুকিয়ে যেতে পারে পানির উৎস। সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে ৭ শিকারী আটক। সুশাসনের জন্য সৎ যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে, বললেন মাসুদ সাইদি। রাষ্ট্রপতির হাত থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুব দেয়া ভালো, বললেন হাসনাত আবদুল্লাহ। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ব্যবসার ক্ষেত্রে ফিল গুড ফ্যাক্টর দিয়েছে, বললেন আমির খসরু। রাশিয়ার পারমাণবিক ড্রোন পোসাইডন এক আঘাতেই ধ্বংস করে দিতে পারে একটি দেশ। ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার। যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযান, এতে নির্দোষ ব্যক্তিকে আসামি করার অভিযোগ। খুলনা সদর আসনে মঞ্জুকে সবুজ সংকেত তারেক রহমানের।